বোন এবং উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি গুটি কয়েক মানুষ ছাড়া আমরা সকলেই যুবক, এবং যুগে যুগে আমরা সকলেই জানি যুবকদের ভূমিকা অনেক ছিল, অনেক বেশি ছিল। যেমন 1952 সালের আন্দোলনে ছাত্র সমাজ অর্থাৎ যুবকদের ভূমিকা ছিল অপরিসীম। 1970 সালে গণঅভ্যুত্থানের ছাত্ররা অর্থাৎ যুবকরা এই আন্দোলনের নেতৃত্ব দেয় এবং সাধারণ মানুষের সমর্থন আদায় করে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যুব সমাজের অবদান ছিল আনডিনাইয়েবল। 1972 সালে দেশের যুব সমাজ নতুন সরকার এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 1974 সালের দুর্ভিক্ষে যুব এই পরিস্থিতিতে নিজেদের যুক্ত করেছিল। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বাধীন দেশের ছাত্ররা অর্থাৎ যুবকরা এরশাদ সরকারের পতন ঘটায়। 2024 আমরা ছাত্র জনতা অর্থাৎ যুবকরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি। আর দেশের কিছু বলছেন আমরা যুবকরা নাকি দেশ পরিচালনা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। আমরা দেশ পরিচালনা কেন করতে পারবো না? কারণ আমরা চলতে চাই না। আমরা দেশ পরিচালনা কেন করতে পারবো না? কারণ আমরা হত্যা, নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে কথা বলি। আমরা দেশ পরিচালনা করতে পারবো না, কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমরা সেই সময় থেকে বলতে চাই, আমাদের ঘরে হুমকি দেওয়ার আগে নিজেদের ঘর মেরামত করো। নিজ ঘরে নিজের নেত্রীকে ধর্ষণের উপরে হত্যা, অথচ নিজেরা নিজেদের বসে আছে, একটা কথা বলেন না। তাহলে মানুষের বিচার আপনারা কিভাবে করবেন? কিভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন? আমার ছাত্র জনতা, আমরা যুবকরা কেন্দ্রীয় সকল মানুষকে বলতে চাই, আমাদের বিশ্বাস এবং শক্তির সমালোচনা অব্যাহত রাখো এবং ফলে তুমি যোগদান করুন এনসিপিতে, জাতীয় নাগরিক পার্টিতে। এবং অবশ্যই নির্বাচনে ভোট দিবেন শাপলা গায়ে। এবং আরেকটি কথা আমি বলতে চাই, তারুণ্যের প্রথম ভোট শাপলা খায় দেওয়া হয়। মনে রাখবেন, যুবকদের এই দেশে সবচেয়ে বেশি দরকার। যুবকদের ভূমিকা এই দেশে সবচেয়ে বেশি দরকার, কারণ যুবকরাই পারে আমাদেরকে জনতার কারণে আনবে। কেরানীগঞ্জকে উন্নত ও সংস্কার একমাত্র যুবকরাই করতে পারবে। আপনাদের মতো উন্নয়ন করবে না, আপনাদের মতো চাকরি দিতে পারবে। আপনার